হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি প্রন কারি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির কোনো উৎসবই সেভাবে সম্পূর্ণ হয় না। সেই নববর্ষের দিনে স্পেশাল ডিশ তো সবার বাড়িতেই তৈরি হয়, একটা মাছের আইটেমও অবশ্যই তৈরি হয়। খুব সহজে কিভাবে এই মাছের আইটেমটা আমি বানিয়েছি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিই। প্রথমে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি, কাটার পরে একবার ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এই চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, যেটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এরপর রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আজকে আমি রান্নাটা করছি সর্ষের তেলে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম যে চিংড়িগুলো, সবটা চিংড়ি আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে একটা পাশ বেশ ভালো করে ভাজা হয়ে যায়। আঁচটা একটু বেশি করেই এটাকে ভাজতে হবে। মাছ ভাজার সময় একটু সবসময় বেশি করেই ভাজা দরকার হয়, সেই জন্য মাছটা দেওয়ার পর একটু অপেক্ষা করছি। এরপর আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়ে দুটো পাশ বেশ ভালো করে ভাজবো, তারপরে ধীরে ধীরে এগুলোকে তুলে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজাও যায় না, খুব বেশি ভাজলে মাছ কিন্তু শক্ত হয়ে যায়। এবার ধীরে ধীরে মাছগুলোকে সব তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেবার পর এই কড়াইতেই বাকি রান্নাটা করব। এবার এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়নের জন্য। যখন এগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি পেস্ট করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ। সেই পেঁয়াজের পেস্টটা সবটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা কড়াইটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়েছি, 1 চামচ মতো নুন সেটা দিয়ে দিলাম, আর সাথে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো। যেটা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নেব। মিনিট খানিক এইভাবে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, আদা রসুন বাটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি সেই টমেটোর পেস্টটা সবটাই দিয়ে দেবো। দিয়ে সবগুলো মশলা এবার একসঙ্গে করে ভালো করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু এখানে কম করেই রাখা আছে, কম আছে। খুব ধীরে ধীরে মশলাগুলোকে কষিয়ে নেব যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আধা চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, আপনি লঙ্কাটা নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে সব মশলার সাথে এগুলোকেও মিনিট খানেক ধরে কষিয়ে নেব। মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার ওপর থেকে এবার তেলটাও বেরিয়ে এসছে।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেগুলো সবটাই দিয়ে দিলাম। তারপর সামান্য একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আধা বাটি মতো জল, সেটা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আপনি নিজের পছন্দ অনুসারে কম বেশি করে নিতে পারেন। তারপর একটু নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দেওয়ার পর মিনিট 5 এটাকে ফুটতে দেব ঝোলের সঙ্গে, যাতে ঝোলের মধ্যে বেশ চিংড়ি মাছের টেস্ট এসে যায়। মিনিট 5 পর এবার ঢাকাটা সরিয়ে নেব। দেখুন প্রায় রেডি। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরও আবারও মিনিট 2 একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার সুন্দর গন্ধটাও পুরো তরকারিতে এসে যায়। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর আবারও ঢাকা দিয়ে মিনিট 2 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে দিলাম। আর দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমার বানানো রেসিপি প্রন কারি। আপনারা চাইলে যে কোনো দিন এইভাবে ঘরে তৈরি করতে পারেন প্রন কারি। সামনেই আসছে নববর্ষ, সেদিনও কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন এরকম প্রন কারি, আর গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। এটা কিন্তু পোলাও এর সঙ্গেও বেশ ভালো লাগবে খেতে। আজকে আমার বানানো এই প্রন কারি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।